যাদের নিয়ে আমাদের কাজ করতে হয় এই উপদেষ্টা মণ্ডলী, তারা বলে আজকে আমার ছেড়ে দেন, আমি কি করে চলবো? এই বেতনে আমার ছেলের বেতন দিতে পারতেছেন আমি। আমার যত তাড়াতাড়ি পারেন এই নির্বাচন দিয়ে দেন, আমরা যাই। স্যার, আপনি আল জাজিরাকে রিসেন্টলি একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে এই প্রসঙ্গগুলো এসছে আর কি, এবং সেখানে একটা বক্তব্য নিয়ে নানান ধরনের ইতিমধ্যেই চর্চা চলছে আর কি। আপনার অফিস থেকেও একটা বক্তব্য দিয়েছে যে এটা 4 বছরের কম সময়। আপনি কি মানে এই বিষয়ে আরেকটু আমাদেরকে ক্ল্যারিফিকেশন করতে পারেন? ওইখানে ওই আমার বক্তৃতা যেটা আল জাজিরাতে ছাপা হয়েছে সেটা দেখলেই পরিষ্কার হয়ে যায়, সেটাই বোধহয় আমাদের অফিস থেকে বলা হয়েছে। প্রসঙ্গটাই নির্বাচন নিয়ে কথা ছিল না, এটা ছিল পার্লামেন্ট নিয়ে আলোচনা। পার্লামেন্টের 4 বছর নিয়ে আলোচনা হয়েছে, নির্বাচনের 4 বছর নিয়ে আলোচনা হয়নি। আমাকে জিজ্ঞেস করছিল যে এই যে সংস্কার করবেন, সংবিধানের যে সংস্কার করবেন কী কী ধরনের হতে পারে? আমি যে বহু হতে পারে, বহু রকমের ইস্যু আছে। যেমন একটা বলে যে 5 বছরের জায়গায় 4 বছর করেন প্রত্যেক গভর্নমেন্টের সময়সীমা, 2 দফার মধ্যে সময়, এবং পার্লামেন্ট 5 বছরের জায়গায় 4 বছর করেন। তো তখন 4 বছরের প্রশ্নটা আসলো, বলতে তাহলে আপনারা কি 4 বছর থাকবেন? কথাটা ছিল পার্লামেন্টের। এখন প্রশ্ন করে বলছে আপনারা কি 4 বছর থাকবেন? আমি বলছি না না, অনেক কম। এই অনেক কমটাই সব বলছে 4 বছর। অনেক কম হলেও ও 4 বছর বলছে পার্লামেন্টের বিষয় নিয়ে। এখন এটা ভুলে গেছে নির্বাচন নিয়ে, অবশ্যই নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছিল না। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে সবগুলো সংস্কার কমিশনের রিপোর্ট পেলে সময় নিয়ে আপনি সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ, এবং রাজনৈতিক দল যদি বলে যেগুলো বাদ দেন, নির্বাচনটা দিয়ে দেন, কাজ হয়ে যাবে, আমরা নির্বাচন দিয়ে দেবো। সেই জন্য বলছি আমি তো বলতে পারছি না, জি বলতে হবে তাদেরকে। আরে 4 বছর ধরে মানেও তাদেরকে রাখতে পারবেন না। যাদের নিয়ে আমাদের কাজ করতে হয় এই উপদেষ্টা মণ্ডলী, তারা বলে আজকে আমার ছেড়ে দেন, আমি কি করে চলবো? এই বেতনে আমার ছেলের বেতন দিতে পারতেছেন আমি। আমার যত তাড়াতাড়ি পারেন এই নির্বাচন দিয়ে দেন, আমরা যাই। কাজে আমাদের ভেতরে হলো যে তাড়াতাড়ি যাওয়ার। আমরা 4 বছর বললে তো লোক এখনই চলে যাবে বেরিয়ে, বল বা আমার ছাড়া চলে না। একজন দুজন না, কয়েকজন এখানে আছে যে আমাদের ছেড়ে দেন, যাদের রোজ কান্নাকাটি হলো আর কতদিন আমাদের রাখবেন। স্যার, প্রায়শই হচ্ছে যে আপনি হিন্দুতেও একটা ইন্টারভিউ দিয়েছেন, সেখানেও এসছে যে আমাদের প্রতিবেশী একটা বড় দেশের সঙ্গে দেখা যায় যে আমাদের সম্পর্কে একটা টানাপোড়ান চলছে, এবং আপনি সে বিষয়ে বলছেনও আর কি। এবং এই আমি স্পেসিফিক বলে আদানির প্রজেক্টের কথা একটু বলি, যে প্রজেক্টটা খুবই বিতর্কিত। আমরা একদিকে যেমন এই সমস্ত বিষয়ে রিনেগোসিয়েশনের কথা শুনছি, আবার দেখছি যে আদানির টাকাগুলো বিগত সরকারের সময় যত দ্রুততার সঙ্গে দেওয়া হয়েছে তার চেয়েও বেশি দ্রুততার সঙ্গে দেওয়া হচ্ছে আর কি। এটাকে একটু যদি স্যার আপনার দিক থেকে ব্যাখ্যাটা যদি। পাওনাদারে পানা শোধ করে দেওয়া, তা না হলে আমাদের সমস্ত বিদ্যুৎ আমরা সমস্যায় পড়ে যাব। কাজে পুরো টাকাটা তো দেই নেই, ভাগ ভাগ করে দেওয়া হচ্ছে। কাজে আমাদেরও সব না, তাদের সব। এমনি বিদ্যুৎ খাত তো বিগত সরকারের সবচেয়ে বড় আলোচিত বিষয়। সেই সমস্ত প্রজেক্ট যেগুলো নিয়ে বিতর্ক আছে সেগুলো নিয়ে রিভিজিট করা, রি-এক্সামিন করার আগে টাকাগুলো দিয়ে দিবেন। টাকা তো হলো যে যেটা আমি করে ফেলেছি, টাকা তো আমি ভবিষ্যতের জন্য দিচ্ছি না। রিভিউ হবে ভবিষ্যতের জন্য। যেটা আমি করে ফেলেছি, যাতে কনজিউম করে ফেলেছি, তার টাকা দিতে হবে না।